ইন্ডিয়ার পেঁয়াজ যদি বাংলাদেশে না আসে তাহলে নাকি বাংলাদেশ চলতে পারবে না। ইন্ডিয়ার মানুষ যদি মুতে দেয় তাহলে নাকি বাংলাদেশ ভেসে যাবে। ইন্ডিয়াতে নাকি কোনো হসপিটালে বাংলাদেশের কোনো রোগীদের চিকিৎসা দেয়া হবে না। তো ভাই, আপনারা যারা ইন্ডিয়ান আছেন, যারা এই মুহূর্তে ভিডিওটা দেখতেছেন, আপনাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা যারা এই ধরনের চিন্তা করেন, আপনাদের চিন্তা ভাবনায় অনেক ভুল আছে। আপনাদের দেশের পেঁয়াজ যদি বাংলাদেশে না আসে তাহলে বাংলাদেশের আল্লাহর রহমতে কিছুই হবে না। আপনাদের দেশে যদি বাংলাদেশের মানুষ যদি চিকিৎসা না নিতে যায় তাহলে বাংলাদেশের মানুষের কিছুই হবে না ইনশাল্লাহ। আপনারা মুতে দিলে নাকি বাংলাদেশ ভেসে যাবে। ভাই, আপনাদের মুত কি অনেক 1000 লিটার করে মুতেন আপনারা যে বাংলাদেশ ভেসে যাবে? বাংলাদেশকে আপনারা এতটা দুর্বল ভাবছেন? আপনারা জানেন যে ইন্ডিয়া এবং বাংলাদেশ একটু দ্বন্দ্ব চলতেছে, তাও আবার কি শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য। এটাকে নিয়ে আপনার একটু কথা বিতর্ক হচ্ছে। তো ইন্ডিয়ার সাথে বাংলাদেশের আসলে ওইরকম ভালো সম্পর্ক কখনোই ছিল না। যদি ভালো সম্পর্ক যদি থাকতো তাহলে আমাদের যে বর্ষাকালে আপনারা জানেন যে ফারাক্কা বাঁধ খুলে দেওয়া হয়, যখন আমাদের পানি দরকার তখন দেওয়া হয় না, আর যখন দরকার নেই তখন আমাদেরকে পানি দিয়ে দেয় তারা। আনলিমিটেড পানি দেওয়া, যাও ভেসে যাও সব কিছু। এজন্য বলতেছি যে কখনোই ভালো সম্পর্ক ছিল না। আপনারা যারা এই ধরনের চিন্তা করেন, আপনাদের চিন্তা ভাবনায় ভুল আছে। ইন্ডিয়ায় চিকিৎসার জন্য যে সমস্ত লোক যাবে, ভাই আপনাদের ইন্ডিয়াতে কেউ যাবে না। আমাদের দরকার হলে আমরা পাকিস্তান যাব, আমরা দরকার হলে অন্য দেশে যাব, আমরা মালদ্বীপ যাব, বা আমরা থাইল্যান্ড যাব, বা আমরা অন্য কোনো দেশে যাব। আপনাদের দেশে যেতে হবে এমন কোনো কথা আছে? আপনাদের দেশেই সব ভালো চিকিৎসা হয়, আর দেশে কি চিকিৎসা হয় না? আমরা আরও শুনেছি যে বাংলাদেশের মানুষ নাকি বাংলাদেশের হিন্দুদের উপরে নির্যাতন করা হয়, বা এটা সম্পূর্ণ একটা বানোয়াট মিথ্যা কথা। এটা কেউ বলতে পারবে না যে হিন্দুদের উপরে জুলুম করা হয়। এটা একেবারে ফালতু একটা কথা। আপনারা আসেন তো, এসে দেখেন তো যে কোনো বাংলাদেশে কোনো মুসলিমরা কোনো হিন্দুদের উপর জুলুম করে নাকি? কোনো আমাদের ধর্মে, মুসলিম ধর্মে এরকম কোনো উল্লেখ করা নেই যেখানে যে তোমরা তোমাদের ধর্ম নিয়ে আর এক ধর্মের উপরে জুলুম করো, এরকম কোনো কথা লেখা নেই। আমাদের মুসলিম ধর্ম কোনো হিন্দু ভাইকে বা অন্যান্য কোনো ধর্মকে কোনো ধরনের জুলুম করে না, কে বলতে পারবে না। আমাদের এখানে কোনো যত হিন্দুরা আছে তারা একেবারে স্বাধীনতা নিয়ে চলতেছে, এখানে কোনো কারো প্রবলেম হচ্ছে না। এবং আমাদের ফ্রেন্ড সার্কেলে আছে হিন্দু, কত লোক আছে আমাদের বন্ধু বান্ধব হিন্দু, আমরা একসাথে খাই, একসাথে ঘুরতে যাই, কই এরকম তো কোনো ইস্যু নাই। তো এই যে যারা আপনারা মিথ্যা কথা বানোয়াট কথা বলতেছেন, বা বাংলাদেশ নাকি নির্যাতন করে, এটা একেবারে ফালতু একটা কথা। ইন্ডিয়ার অনেক লোক আছে যারা বাংলাদেশের এরকম অবস্থা হবে বা বাংলাদেশের এরকম ক্ষতি হবে, ইন্ডিয়ার অনেক লোক চায় না। আবার বাংলাদেশের অনেক লোকও চায় না, ইভেন আমিও চাই না, আমরা কেউ চাই না। কেন? আমার কথা হচ্ছে, ভাই আমরা মানুষ জাতি, আমরা সবাই ভাই ভাই, কে হিন্দু, কে মুসলিম, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, এটা দেখার সময় নেই। আমার কথা হচ্ছে সবাই আমরা মানুষ, আমরা আমাদের সবার রক্ত একই রকম দেখতে, আমরা সবাই মিলেমিশে থাকবো। যে যার প্রয়োজনও, যার যতটুকু হেল্প লাগে সে আমরা করব। তবে আপনারা যারা অন্যায় করতেছেন যে বাংলাদেশের লোকদের চিকিৎসা করবেন না, চিকিৎসা দিবেন না, আপনি একটাবার একটু দেখেন তো বর্তমানে বাংলাদেশে ভিসা বন্ধ করে দেওয়ার পরে এখন ইন্ডিয়ার কী অবস্থা হয়েছে। কিছু জায়গায় দিল্লিতে, কলকাতা, অনেক জায়গায় হসপিটালগুলো, বেডগুলো খালি, হসপিটাল বন্ধ হয়ে যাচ্ছে। কোনোভাবে চিকিৎসা ইন্ডিয়ার লোকজন বাংলাদেশকে দিচ্ছে না। বাংলাদেশের লোক অনেকেই যারা যাওয়া দরকার তারা যাচ্ছে না রাগ হয়ে, বা যাদের যাওয়ার দরকার এই প্রয়োজনীয় তারা যেতে পারছে না ভিসার জন্য, বা ওইদিকে হসপিটালগুলোর অনেক লস হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং বাংলাদেশের লোকের কিছু কিছু লোক যারা রুগী তারা কিন্তু কষ্ট পাচ্ছে। তো এখানে কী লাভটা হচ্ছে? ওইখানে যে অনেক মানুষ, হসপিটালে অনেক মানুষ আছে যারা কর্ম করে খায়, যাদের সংসার চলে, তাদের আয় রোজগার বন্ধ হয়ে যাচ্ছে, অনেকে চাকরি চলে যাচ্ছে, অনেক ব্যবসায়ীরা আছে, অনেক হোটেল রেস্তোরাঁ আছে দেখেন বন্ধ হয়ে যাচ্ছে। তো এইগুলা কি ভালো হচ্ছে? সরকার আপনারা বিরোধী করবেন আর এখানে সাধারণ মানুষ মরবে, আসলে এটা তো ভালো দিক না। তো আমি আমার দেশের সরকার আর আপনাদের দেশের সরকার, আমি উভয় পক্ষ সবাইকে বলি যে আপনারা এরকম দ্বন্দ্ব না করে আপনারা সবাই একাত্র মিলে, আমরা সবাই ভাই ভাই, আমরা একাত্র হয়ে যাই, আমরা
এখানে আমরা মানুষের সেবা প্রদান করি বা যার যতটুকু হেল্প লাগে করি। বিরোধী করে কোনো মানুষ ভালো থাকতে পারে না, কখনোই পারে না। আপনারা মনে করেন যে বাংলাদেশ আপনারা যদি যুদ্ধ করেন, অনেকে বলতেছে যে ইন্ডিয়া বাংলাদেশ দখল করে নেবে। ভাই এত সহজ না ভাই, এত সহজ না। বাংলাদেশকে আপনারা এত দুর্বল দেশ মনে করেন না যে আপনারা দখল করে নিয়ে যাবেন, এত দুর্বল মনে করেন না। বাংলাদেশকে সাহায্য করার মতো অনেক দেশ বসে রয়েছে। তারপর দেখবেন কি যে কান টানতে গেলে মাথা কিন্তু ঠিকই বেড়ে আসবে। তো সেক্ষেত্রে আমি সবাইকে বলবো যে দিন শেষে আমরা সবাই মানুষ। আমরা এই সমস্ত দ্বন্দ্বে আমরা না যেয়ে আমরা সবাই একত্র হয়ে আমরা সেবা প্রদান করি, সবাই মিলেমিশে থাকি, তাহলে দেশটা সুন্দর থাকবে, জাতি সুন্দর থাকবে, আমরা সবাই ভালোভাবে চলতে পারবো। আমরা এই বিরোধতার মধ্যে আর না যাই, আমরা না করি। তা আমরা চাই সুষ্ঠু চাই, শান্তি চাই, সবাই যাতে ভালোভাবে এক দেশ থেকে আরেক দেশ যেতে পারে, বা আপনাদের দেশের লোক যারা আমাদের কাছে আসতে পারে। আমার কথা, যে অন্যায় করেছে, আমাদের সরকার হোক, আপনাদের সরকার হোক, যে অন্যায় করেছে তার বিচার জনগণ করবে। সেক্ষেত্রে আপনারা আরেকজনকে প্রশ্রয় কেন দিবেন? বা সে যদি অন্যায় করে তার পাপের প্রায়শ্চিত্ত সে পাবে। বা আমাদের দেশে সরকার যদি কোনো কিছু করে থাকে, সেটা আমাদের দেশের লোকে জনগণ বিচার করবে। আপনারা কেন বিচার করতে যাবেন, বা আপনারা কেন এটা নিয়ে আগাবেন? আমার কথা, আওয়ামী লীগ সরকার, বিএনপি সরকার, আর জামায়াত, আর যে সরকারই হোক না কেন, আমার কথা হচ্ছে যে অন্যায় করবে সে শাস্তি পাবে, এটাই হচ্ছে কথা, যে সরকার হোক। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন, আর সবাই যার যার মতো করে থাকার চেষ্টা করবেন, এবং যাতে কারো বিরোধীর দলে আমরা না যাই, কারোর সাথে যাতে আমরা অন্যায় না করি, সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। তো সবাই ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য বা ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।